আসসালামু আলাইকুম। মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য ৮ প্রকারের শুটকি পাঠানো হচ্ছে। দুই ধরনের হলো শীতল এবং বাকিগুলো হলো শুকনা শুটকি। দীর্ঘ অনেকদিন ধরে মালদ্বীপ প্রবাসী ভাইয়েরা দেশীয় শুটকি পাচ্ছেন না, তাদের জন্য কিন্তু শুটকিগুলো পাঠানো হচ্ছে। যদি শুটকিগুলো সংগ্রহ করতে চান, আর রাঙ্গলকোটের প্রিয় মাসুদ ভাইয়ের দোকান থেকে আপনারা শুটকিগুলো সংগ্রহ করতে পারবেন। তা আশা করি এটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 22 মাজার লালপুর এলাকায় একটি আছে, সে এলাকার বিখ্যাত শুটকি পল্লী থেকে শুটকিগুলো সংগ্রহ করা হয়েছে। তা আশা করি আমাদের প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইরা যদি দেশীয় শুটকি খেতে চান, দীর্ঘদিন ধরে প্রবাসে আছেন, মাছ মাংস খেতে খেতে হয়তো দেশের ঐতিহ্য শুটকিগুলো খেতে যাচ্ছেন, আমাদের বড় ভাই মাসুদ ভাইয়ের দোকান থেকে আপনারা শুটকিগুলো সংগ্রহ করতে পারবেন। দেশীয় শুটকি আমার মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য এগুলো পাঠানো হচ্ছে। আর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে যে লালপুর 22 মাজার এলাকায় সেই শুটকিগুলো কিন্তু খুবই জনপ্রিয়তা, সারা বাংলাদেশ থেকে 1 নম্বরে আছে লালপুরের পল্লী শুটকি। বিভিন্ন দেশে কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া শুটকি যেয়ে থাকে, সেখান থেকেই কিন্তু আমরা মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য সংগ্রহ করেছি। এটা হলো বাইলা মাছ, আর এটা মাছটার নাম মনে ছিল তো মনে নাই এখন বর্তমানে। আর বাকিগুলো আছে প্যাকেটিং করা আছে, এই জন্য শুধু শুকনাগুলো হাতে নিয়ে দেখাচ্ছি আমার মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য। শীতল পাবেন দুই প্রকারের এবং বিভিন্ন কাসকি মাছ, বিভিন্ন জাতের শুটকিগুলো, প্রায় টোটালি 8 প্রকারের শুটকিগুলো দেওয়া হচ্ছে মালদ্বীপ প্রবাসী ভাইদের জন্য। প্রস্তুত থাকুন শুটকি নিতে। আগামী 27 থেকে 28 তারিখের ভিতরে মাসুদ ভাইয়ের দোকান থেকে আপনারা মালদ্বীপ প্রবাসী ভাইরা শুটকি সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন। যত শুটকিগুলো যারা সংগ্রহ করবেন খেয়ে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবারও চেষ্টা করব মালদ্বীপ এবং বিভিন্ন দেশের প্রবাসী ভাইদের জন্য শুটকি পাঠানোর জন্য। সবাই ভালো থাকবেন। আমি গাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।